সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। রাজ সিংহাসনের পোশাক খুলে সাধারণ পোশাকে সাধারণ মানুষের মতো হয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বের হলেন। তিনি একটু আশপাশে ঘোরাঘুরি করবেন, আশপাশে দেখা দেখি করবেন, প্রজাদের কি অবস্থা স্বচক্ষে দেখবেন। রাজপ্রাসাদ থেকে বের হলেন। বের হওয়ার পরে হাঁটতেছেন। এমন সময় তিনি তাকায় দেখেন জঙ্গলের মধ্যে কিছু মানুষের আওয়াজ পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মানুষেরা আলাপ আলোচনা শুনে কথাবার্তার আওয়াজ পেলে তাদের কাছে গেলেন। যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো চোর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাদের কাছে যাওয়ার কারণে ওই মানুষেরা সুলতান মাহমুদকে দেখে জিজ্ঞেস করলেন, জনাব আপনি কে, কোথায় যাবেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাদের মতোই একজন। চোরেরা মনে করলো আমাদের মতো একজন মানে সেও একজন চোর। তারা সুলতান মাহমুদ গজনবীকে বললেন, আমরাও চুরি করতে এসেছি, তুমিও চুরি করতে এসেছ, তাহলে আসো আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে চুরি করব, তাহলে ধরা খাবো না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার সাথে চুরি করতে চাও তাহলে বলো তোমাদের কার কি যোগ্যতা আছে, কার কি অভিজ্ঞতা আছে। তাদের মধ্য থেকে একজন মানুষ বললেন, আমার ভিতরে এমন একটা যোগ্যতা আছে, আমি আমার নাক দিয়ে মাটির ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি কোথায় কোন ধনভাণ্ডার লুকানো আছে। দ্বিতীয় জন বললেন, আমার ভিতরে এমন একটা যোগ্যতা আছে, কোন তালায় যদি আমি আমার হাত দিয়ে তালি দেই, হাত দিয়ে স্পর্শ করে আমার হাতের স্পর্শের কারণে ওই তালাটা সাথে সাথে খুলে যায়। তিন নাম্বার জন বললেন, আমার কানের ভিতরে এমন একটা পাওয়ার আছে, এমন একটা যোগ্যতা আছে, আমরা যখন চুরি করতে যাব তখন মালিকের কুকুর ঘেউ ঘেউ বলে কি বলে এটা আমি বুঝতে পারি। চতুর্থ জন বললেন, আমার ভিতরে এমন একটা যোগ্যতা আছে, এমন একটা পাওয়ার আছে, এমন একটা আমার অভিজ্ঞতা আছে, আমি যদি কোনো মানুষকে রাত্রিবেলা দেখতে পাই ওই মানুষটাকে দিনের বেলাও আমি চিনে ফেলি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তোমাদের অনেক যোগ্যতা অনেক অভিজ্ঞতা, চলো তাহলে চুরি করা যাওয়া যায়। এবার ওই চোরেরা বললেন, আপনি তো অনেক চালাক মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, আপনি আমাদের সকলের যোগ্যতার কথা শুনলেন, কিন্তু আপনার যোগ্যতা কি এটা তো আমাদেরকে বললেন না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আলাদা কোনো যোগ্যতা নাই, আমার আলাদা কোনো অভিজ্ঞতা নাই, তবে আমি এমন একটা মন্ত্র জানি, কোন আসামির ব্যাপারে বাদশা যখন ফয়সালা দেয়, কোন অপরাধের কারণে যখন তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, তখন আমি এই মন্ত্র যদি আমার মুখে বিড়বিড় করে পড়ি, তাহলে আমার এই মন্ত্রের কারণে বাদশাহ ওই আসামির রায় পাল্টিয়ে দিয়ে দেন। এবার চোরেরা মহা খুশি হয়ে গেল, কি বলেন আপনি, আপনার তো অনেক বড় যোগ্যতা, তাহলে চুরি করতে যাওয়া যায়, কারণ আমরা চুরি করতে গিয়ে যদি ধরা খেয়ে যাই, আদালতের রায়ে যদি আমাদের ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কারণ আপনি তো আমাদের সাথে আছেন, আপনি মন্ত্র পড়বেন, আমরা ফাঁসির রায় থেকে মুক্তি পেয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, চলো তাহলে চুরি করা যাওয়া যাক। এবার তারা পরামর্শে বসলেন কোথায় চুরি করতে যাওয়া যাবে। কোথায় চুরি করতে যাওয়া যায়, তারা পরামর্শ করে বসলেন, আজকে যেহেতু আমরা সবাই মিলে একত্র হয়েছি, অনেকজনের অনেক যোগ্যতা, এক একজনের এক এক দিক থেকে অভিজ্ঞতা আছে, তাহলে আজকে সাধারণ কোনো মানুষের বাড়িতে চুরি করব না, আজকে আমরা চুরি করব মহামান্য রাজা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে হাসলেন, কারণ তারা তো সুলতান মাহমুদ গজনবীকে চিনে না।
তারা শুধু সুলতান মাহমুদ গজনবীর নাম জানে, কিন্তু তাকে তো কোনোদিন দেখে নাই। সবাই মিলে রওনা হয়ে গেল। রওনা হয়ে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সামনে আসলেন। আসার পরে হঠাৎ করে যে মানুষটা বলেছিলেন এই কুকুরের আওয়াজ বুঝতে পারে, ওই মানুষটা বলতেছেন এই দাঁড়াও, যাওয়া যাবে না, মনে হয় কোনো বিপদ আসতেছে, মনে হয় বাদশাহ আমাদের সাথে আছেন। বাকি চোরেরা বললেন কি বলো, বাদশাহ আমাদের সাথে আছেন মানে কি? কয় হ্যাঁ, কারণ কুকুর বলতেছে এই বাড়ির লোকজনেরা তোমরা সবাই সাবধান হয়ে যাও, মহামান্য বাদশাহ তার সঙ্গী সাথীদের নিয়ে রাজমহলে প্রবেশ করছে। এবার চোরেরা বললেন না, তোমার এই কথা ভুল, তোমার এই ব্যাখ্যা ভুল, তুমি মনে হয় ভুল কথা বলতেছ। আমরা সবাই চোর, আমাদের মাঝে বাদশা থাকবে কেন? আর বাদশা যদি আমাদের মাঝে থাকেন তাহলে তিনি চুরি করবেনই বা কেন? বললেন ঠিক আছে, এদিকে তাকানো যাবে না, চলেন ভিতরে প্রবেশ করি। যার হাতে পাওয়ার ছিল তালা স্পর্শ করার সাথে সাথে তালা খুলে যায়, ওই মানুষটা তালা স্পর্শ করলেন, প্রধান গেটের গেট খুলে গেল। প্রধান গেট খুলে গেল, সব চোরেরা ভিতরে প্রবেশ করলো। যার নাকের মধ্যে ঘ্রাণ নিলে বুঝতে পারতো কোথায় মণিমুক্তা, কোথায় স্বর্ণ, কোথায় অর্থ সম্পদ গুপ্তধনগুলো লুকানো আছে, তিনি বলে দিলেন অমুক অমুক জায়গায় সম্পদগুলো লুকানো আছে। সবাই সময় মতো করে তাড়াতাড়ি করে সেখান থেকে অর্থ সম্পদগুলো নিয়ে নিলেন। অল্প সময়ের ভিতরে সবার সব কিছু কাজগুলো শেষ হয়ে গেল। অল্প সময়ের ভিতরে চোরের কাজ শেষ হয়ে গেল। সবাই মনে মনে ভাবতেছে রাত্রে এখনো অনেক বাকি, রাত এখনো অনেক বাকি, এত তাড়াতাড়ি রাজপ্রাসাদ থেকে চলে যাওয়া যাবে না। যখন রাজপ্রাসাদে প্রবেশ করেছি তাহলে আমরা চলো একটু এদিক সেদিক ঘুরে রাজপ্রাসাদটা ঘুরে দেখি কোথায় কি জিনিস রাখা আছে, কত সুন্দর বাগান, কত সুন্দর রুম, কত সুন্দর বিছানা বালিশ, চলো একটু ঘুরে ঘুরে আমরা আনন্দ ফুর্তি করি। সবাই ঘোরাঘুরি করা শুরু করলো, আনন্দ ফুর্তি করা শুরু করলো। এমন সময় বাদশাহ তার বিচক্ষণতার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে পাশ কেটে আলাদা হয়ে বাইরে গিয়ে বাইরের গেট উল্টা দিক থেকে তালা দিয়ে দিলেন। আর প্রহরীকে ডাক দিয়ে বললেন ও প্রহরী, রাজপ্রাসাদে 4 জন চোর ঢুকেছে, তাদের সবাইকে বন্দি করে নাও। সব চোরগুলোকে বন্দি করা হলো। সব চোরগুলোকে বন্দি করে কাঠখড়ায় নিয়ে যাওয়া হলো। পরের দিন মহামান্য বাদশাহ বিচারের রায় দেওয়ার জন্য বসেছেন। সব আসামিদের ব্যাপারে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, কিন্তু একজন চোর মুস্কি মুস্কি হাসতেছেন আর বাদশার কাছে অনুমতি নিয়া বললেন মহামান্য বাদশাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সামনে একটা কথা বলতে চাই। বাদশাহ বললেন কি কথা বলো। এবার সেই লোকটা বলে আমরা রাত্রে বেলায় চুরি করলাম 4 জন, কিন্তু কাঠখড়ায়। আমরা রাত্রে বেলায় চুরি করলাম 5 জন, কিন্তু কাঠখড়ায় 4 জন কেন? আমাদের সাথে আরেকজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা তো মনে হয় মহামান্য রাজার চেয়ারে বসে আছেন। রাত্রে বেলায় চুরি করলাম 5 জন, কাঠখড়ায় 4 জন, আরেকজন কোথায় গেল? আরেকজন মনে হয় রাজার চেয়ারে বসে আছেন। আপনি তো আমাদের সাথে রাত্রিবেলায় ছিলেন, আমি তো আপনাকে চিনে ফেলেছি, কারণ আমার তো এটা যোগ্যতা, আমি রাত্রি যাকে দেখি দিনের বেলায়ও তাকে চিনে ফেলি। সুতরাং আপনি তো মহামান্য বাদশাহ, আপনি তো মহামান্য রাজা, আপনি তো আমাদেরকে কথা দিয়েছেন আমরা আমাদের যোগ্যতা অভিজ্ঞতা দেখিয়ে চুরি করেছি। এখন আপনি আপনার যোগ্যতা দেখিয়ে, আপনার অভিজ্ঞতা দেখিয়ে আপনি আমাদের সকলকে ফাঁসির রায় থেকে মুক্তি দিয়ে দেন। মহামান্য বাদশাহ হাসলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন আজকে তোমাদের ফাঁসির রায় কার্যকর হয়ে যেত, কিন্তু কালকে যেহেতু তোমাদের সাথে আমি ছিলাম আর তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার যোগ্যতা কাজে লাগাবো, তোমাদেরকে ফাঁসির রায় থেকে মুক্তি দিব, এই কথা রাখার জন্য, ওয়াদা ভঙ্গ না করার জন্য আমি আজকে তোমাদেরকে ফাঁসির রায় থেকে মুক্তি দিয়ে দিলাম। এবার চোরেরা চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে বললে মহামান্য বাদশাহ, দুনিয়ার সাধারণ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, দুনিয়ার সাধারণ একটা
ফাঁসির রায় হয়ে গিয়েছে আমাদের ব্যাপারে, কিন্তু আপনার সাথে একটু সম্পর্ক থাকার কারণে, আপনার সাথে একটু পরিচয় থাকার কারণে দুনিয়ার এই ফাঁসির রায় থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। না জানি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, সমস্ত বিচারকের বিচারক, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত রাজার রাজা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সম্পর্কটা গড়তে পারে, তাহলে দুনিয়ার এই সাধারণ বিচারের কার্যালয়ে নয়, আর সে আজিমে যে বিচার হবে, হাসরের ময়দানে যে বিচার হবে, কিয়ামতের দিন যে বিচার হবে, সেই দিন সেই মহামান্য বাদশাহ, সেই মহামান্য মুনিব, সেই মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য প্রিয় হাজিরিন, এই দুনিয়ার সাধারণ চোরেরা যদি 10 মিনিট 15-20 মিনিট 1-2 ঘন্টার পরিচয়ে বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার এই সাধারণ ফাঁসির রায় থেকে মুক্তি পেয়ে যেতে পারেন, তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পারে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় লাভ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মহব্বত করে তুলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ভালোবাসা তৈরি করতে পারে, তাহলে দুনিয়ার সাধারণ বিচারের কাঠগড়ায় নয়, দুনিয়ার সাধারণ কোনো শাস্তির ব্যাপার নয়, আমরা আখিরাতে পরকালে জান্নাতের বিচারের ফয়সালা থেকে মুক্ত হয়ে আমরা জান্নাতি হয়ে যেতে পারবো।